নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে ডালিমগাঁও স্টেশনকে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকল পঞ্চায়েতের পাশেই এই ডালিমগাঁও স্টেশন রয়েছে। সেখানে যেটা রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে, সেখানে এখন মাত্র সিঙ্গেল লাইন রয়েছে, সেখানে আরও 2টি লাইন হতে চলেছে। তার নমুনা কাজ শুরু হয়ে গেছে। বাউন্ডারি ওয়াল এছাড়া প্ল্যাটফর্মকে আরও চওড়া করা হচ্ছে। এছাড়া এখান থেকেই জানা যাচ্ছে রাধিকাপুর চিতপুর এক্সপ্রেস ট্রেন এখান থেকেই ছাড়া হবে আগামী দিনে কাজ কমপ্লিট হওয়ার পরে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে রাধিকাপুরে নতুন করে রেলওয়ে ট্র্যাক বসানো নিয়ে জমি জট রয়েছে। রাধিকাপুরবাসী রেলকে সঠিকভাবে সহযোগিতা না করার কারণে মূলত রাধিকাপুর বাদ দিয়ে এখন মূলত ডালিমগাঁও স্টেশনকেই নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আপনাদের ডালিমগাঁও স্টেশন তো এখন মানে ডালিমগাঁও তো পুরো একেবারে পাল্টে যাবে, কি মনে হচ্ছে? ডালিমগাঁও স্টেশন এখন খুবই ভালো হচ্ছে। আমার তো যেটা জানা আছে যে কন্ট্রাক্টররা যারা কাজ করছে মোটামুটি ভালোই কাজ করছে। আবার এই যে প্ল্যাটফর্মটা উঁচু হবে, এটা গোটাটাই উপরে শেড হবে, শেড হয়ে আবার এক্সট্রা লাইন বসবে, দ্বিতীয় শেড ওই দিকটা দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে, আবার ওভারব্রিজও বলে নাকি হবে। এদিকে এই কন্ট্রাক্টর পেয়েছে 110 কোটি টাকার মতো মানে কাজ। আর ওইদিকে আবার র্যাক পয়েন্টে হওয়ার কথা আছে, র্যাক পয়েন্টে হয়তো সম্ভবত এই বছরের মধ্যেই চালু হয়ে যাবে আর কি। শুনলাম এক্সপ্রেস ট্রেনগুলো এখান থেকে, হ্যাঁ এক্সপ্রেস ট্রেন তো এখানে ছাড়বে, এখানে এক্সট্রা লাইন আরও 3-4টা লাইন হওয়ার কথা আছে। তবে কাজ করলেই বোঝা যাবে আর কি। তবে স্যাংশন হয়েছে অনেক টাকা, এরা পেয়েছে 110 কোটি টাকা। ওই র্যাক পয়েন্ট ওই দিকের কাজগুলোর জন্য 200। রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনগুলো থামতো না এখান থেকে? ডালিমগাঁও থেকেই তো থামার কথা, ডালিমগাঁও থেকেই ছাড়বে আর কি মোটামুটি। আমার যেটা শোনা আছে যে ডালিমগাঁও আসবে, ডালিমগাঁও থেকে ছেড়ে রাধিকাপুর থেকে তখন ডাইরেক্ট যাবে আর কি, ডালিমগাঁওতেই দাঁড়াবে আর কি। এখানেই থাকবে, হোল্ড করবে, এখানে হোল্ড করবে। যেটা রাধিকাপুরে জায়গা দেওয়া হলো না, সঠিকভাবে জায়গা পায়নি জন্যই তো ওখানে অসুবিধা। ওখানে এমনিও অসুবিধা, অনেক জায়গা নাই আর নিচু জায়গা, তারপরে বর্ডার এরিয়া, ওখানে লোক সমাগম অনেক কম। রাধিকাপুরে তাহলে মনে করে উঠে এখানেই চলে আসছে? না উঠবে না, ঠিক বাংলাদেশের সঙ্গে যেহেতু যে যোগাযোগ আছে উঠবে না। হ্যাঁ, কিন্তু মেইন কাজগুলো ডালিমগাঁও থেকেই হবে। আর ডালিমগাঁও এখানে প্রচুর জমি আছে, তো রেলের প্রচুর জমি, র্যাক পয়েন্ট করলেও মেলা জমি আছে এখানে। নতুন করে সাজানো হচ্ছে, বাউন্ডারি ওয়াল স্টেশন হবে, এরকম চিন্তা ভাবনা কি হবে, কি শুনেছেন, কি বলবেন? কই আমরা তো জানি না, এখন দেখতেছি যে প্রজেক্টের কাজ চলছে, এখন কি প্রজেক্টের কাজ চলছে সেটা তো জানি না। কোনো জায়গায় সাইনবোর্ড বা ব্যানার কোনো কিছু লাগানো রয়েছে রেলের পক্ষে? না, সাইনবোর্ড তো দেখছি না। এই যে কত টাকার কাজ হচ্ছে, কেমন না বলতে হবে না, কিচ্ছু নাই না। ডালিমগাঁও স্টেশনে তো ভালোই কাজ হচ্ছে, আমরা তো দেখতেছি ভালোই কাজ। কি হবে, কি শুনেছেন আপনারা? এই তো বাউন্ডারিটা হচ্ছে, কন্ট্রাক্টর আসছিল একদিনকে, আসে বলে গেছে বাউন্ডারি হবে, বাউন্ডারিটা হচ্ছে। এটা তো এত ছোট স্টেশন, তো এখানে বাউন্ডারি হবার কারণটা কি রয়েছে? কেন হচ্ছে বাউন্ডারি? এত স্টেশন চড়া হবার কারণটা কি রয়েছে? এখন রেলের কি পরিকল্পনা আছে ওটা রেল বলবে, কিন্তু এখানে এটাই বাউন্ডারিটাই। কোনো পরিকল্পনা নিয়ে তো কোনো জায়গা কোনো কিছু হয়নি, শিডিউল বা কোনো কিছু বোর্ড কিছু টাঙানো হয়নি, কি হবে না হবে? বোর্ড টাঙানো হয়নি, বোর্ড দেখিনি আমরা, কিন্তু কাজ হচ্ছে। এটা বাউন্ডারি হবে, তারপর সেট হবে। এটা আগামী দিনে কি কোনো বড় পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, শোনা তো যাচ্ছে আছে, ডবল লাইন হওয়ার কথা আছে, এখানে র্যাক পয়েন্ট হবে এখানে। আমি তো দেখতেছি যে এখানে বাউন্ডারি হচ্ছে, এবং আমার শোনা কথা এই পাশে মানে প্ল্যাটফর্ম একটা হবে, আর বলে 3টা লাইন হবে, এই পর্যন্তই আমি জানি। কেমন লাগছে ডালিমগাঁও? না, আগের চেয়ে অনেক সুন্দর এবং ভালো হচ্ছে কাজ। রেলকে জায়গা না দিলে কিন্তু পস্তাতে হবে, তার নমুনা ডালিমগাঁও স্টেশন। দেখতেই পাচ্ছেন ডালিমগাঁও স্টেশন নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। যেই কাজটা রাধিকাপুর স্টেশনে হওয়ার কথা ছিল, সেখানকার বাসিন্দারা জমি না দেওয়ার কারণে মূলত সেই কাজগুলো আজকে ডালিমগাঁও স্টেশনেই হতে চলেছে, এবং এখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়া হবে, যেটা রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে। রেলওয়ে স্টেশন যেখানে ডেভেলপিং হবে, সেখানকার এলাকাবাসীরাও লাভবান থাকবে। এমনই যেখানে যেখানে বড় রেলওয়ে স্টেশন হয়েছে, ডালিমগাঁও ছোট্ট একটা হল্টের মতন ছিল ডালিমগাঁও স্টেশন, সেখানে কিন্তু আজকে এখানে 3টি ট্রেক
এবং 2টি রেলওয়ে প্ল্যাটফর্ম হতে চলেছে এবং দূরপাল্লার সমস্ত ট্রেন কিন্তু এখান থেকেই ছাড়বে, যেটা জানা যাচ্ছে রেলওয়ে সূত্রের পক্ষ থেকে। এবং তারই জোর কদমে কাজ শুরু হয়ে গেছে, খুব সুন্দর কাজ হচ্ছে। এই প্ল্যাটফর্মকে চড়া করা হচ্ছে, বন্ডি ওয়ার্ড দেওয়া হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হর্ষ নিউজ।